হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের অবস্থান সিলেটের প্রাণকেন্দ্রে। হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী এবং ওনার কেরামতি এর আগের পর্বেই আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা মাজার শরীফের বিভিন্ন স্থান ঘুরে দেখব। আমরা হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ প্রাঙ্গণে গেলেই দেখব অসংখ্য কবুতর, যা হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে হজরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি উপহার স্বরূপ দিয়েছিলেন। হজরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি 2 জোড়া সুরমা রঙের কবুতর ওনাকে উপহার দেন। সেই কবুতর থেকে বংশবৃদ্ধি হয়ে এইখানে আজ হাজার হাজার কবুতর হয়েছে, যা সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে জালালি কবুতর নামে। এইখানে যে বিল্ডিংটি আছে, এইখানে কবুতরেরা থাকে, কিন্তু এক আশ্চর্যজনক বিষয় হচ্ছে এখানে হাজার হাজার কবুতর থাকলেও মাজার শরীফ চত্বরে কোথাও কোনো কবুতরের বিষ্ঠা দেখতে পাওয়া যায় না। এটা এক অলৌকিক ঘটনা। এই কবুতরগুলো হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির মর্যাদা রক্ষার্থে এই প্রাঙ্গণে কোনো বিষ্ঠা বিয়োগ করে না। আপনারা মাজার শরীফ প্রাঙ্গণে জিয়ারত করতে আসলেই ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন মাজার শরীফের আঙ্গিনায় কোথাও কোনো কবুতরের বিষ্ঠা নেই। এছাড়াও এখানে রয়েছে একটি বড় পুকুর। এই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এখানে এক একটি মাছের আকার অবিশ্বাস্য রকমের বড়। এত বড় গজার মাছ বাংলাদেশের আর কোথাওই দেখা মেলে না। ধারণা করা হয় গজার মাছগুলো কোনো মাছ নয়, এগুলো হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে যেই সকল জিনেরা মানত তাদেরকে হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি গজার মাছ বানিয়ে এই পুকুরে রেখে গিয়েছেন। এখানে এমন কিছু মাছ রয়েছে যাদের বয়স অনেক বেশি, এত বেশি যে তাদের গায়ে ঢেউয়ের ময়লা জমতে জমতে মাছের রঙই পরিবর্তন হয়ে গিয়েছে। সাধারণত মাছ এত বছর বাঁচে না। হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির এখানে একটি কুয়া রয়েছে, যা মক্কার জমজম কূপের সাথে সংযোগ রয়েছে। এখানে রয়েছে সোনালী কই। লোকমুখে কথিত আছে যাদের ভাগ্য ভালো তারা এই সোনার কই দেখতে পায়। এই হলো সেই কুয়া, যার সম্পৃক্ততা জমজম কূপের সাথে। এই কাঁচ দেয়া ঘেরা অংশটি হচ্ছে কুয়ার মূল অংশ। এই কূপটির পানি ব্যবহার করতেন হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এই কূপের পানি পানও করতেন। আজও এই কূপটি এখানে সংরক্ষিত রয়েছে। এই কূপের পানি আজও শুকিয়ে যায়নি। 700 বছর ধরে এই কূপের পানি এখনো উপচে উঠছে। এই কূপটি টিলার উপরে অবস্থিত। টিলার উপরে কূপ খনন করে এখান থেকে পানি বের করা কোনো সহজ বিষয় নয়। বিশ্বাস করা হয়ে থাকে এই কূপটি হজরত শাহজালাল ইমিনী রাহমাতুল্লাহি আলাইহির অলৌকিক ক্ষমতা বলে সৃষ্টি হয়েছিল। এটি কোনো সাধারণ কূপ নয়, কারণ সাধারণ কূপে পানি সমতল থেকে অনেক নিচে থাকে। যেখানে কূপ থেকে পানি তুলতে হয় বালতিতে রশি লাগিয়ে, সেখানে এই কূপের পানি উপর পর্যন্ত ছুঁই ছুঁই অবস্থায় বিরতিহীনভাবে পানি উপচে পড়ছে সর্বদাই। এবং এই কূপের পানি যখন আরও উপরের দিকে উঠে যায়, তখন এই কূপের মুখে 2টি ছিদ্র দিয়ে নিচের কূপের দিকে পানি গড়িয়ে পড়ে। পানি যখন অতিরিক্ত হয়ে যায় তখন তা মোটরের সাহায্যে বাহিরে ফেলে দেওয়া হয়।